আমার নজরে বর্তমান দিলে ম্যাক্সিমাম ইমামের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়া চলবে না, হারাম। আমি মনে করি এরা চাকরির ভয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে না, ঠিক না বেঠে? আজকে ম্যাক্সিমাম আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা, এদের সাথে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে দোয়া কবুল হবে না, কারণ অন্যের বিরুদ্ধে কথা বলতে গেলে দাওয়াত কেটে যাবে। কি ঠিক না বেটি? ও কে জাহান্নামে গেল, কে জান্নাতে গেল, আমার দেখার দরকার নেই, হালুয়া রুটি হলেই হলো। কি ঠিক না বেটি? ভাই, এখানে এতগুলো মুসলমান বসে আছেন, আপনারা হয়তো অনেকে কাজ কাম করেন, মাঠে ঘাটে থাকেন, ওয়াক্তিয়া নামাজ আমাদের সঙ্গে আপনারা আদা করতে ঠিক মতো পারেন না, তবে জুম্মার নামাজটা আমাদের সাথে আদা করেন তো? করেন তো? আচ্ছা বলেন তো, আপনি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন সুন্নতি লিবাস পরে, আতর সুরমা লাগিয়ে, ভাই আপনার সাথে আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রহিম, মুসলমানের বাচ্চা মদ খেয়ে রাস্তার ই মাথা ও মাথা চলতে চলতে আপনার সঙ্গে যাচ্ছে, কোথায় যাবে? মসজিদে যাব। কেন? নামাজ পড়তে যাব। আপনি বিশ্বাস করলেন না, পাকামো করছে মদ খেয়ে হয়তো। ও বাবা, যখন মসজিদে আপনি উঠছেন আর ওই মাতালটা উঠছে, আপনি উঠতে দেবেন মসজিদে? ঠিক করে বলবেন, ঢুকতে দেবেন না? হ্যাঁ ইয়া না, জোরে বলেন। দেবেন মাতালটাকে? ও মদ খেয়ে আছে, উঠতে দেবেন মসজিদে? দেবেন না। কেন দেবেন না? ও মদ খেয়েছে। আচ্ছা, ও কারো চুরি করে খেয়েছে? মদটা খেয়েছে কারো চুরি করে খেয়েছে, কারো ঝেড়ে খেয়েছে, কারো লুটে খেয়েছে? ও তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, পরিশ্রম করে, ও সেই টাকা দিয়ে মদ খেয়েছে। তাহলে মসজিদে উঠতে দেবেন না কেন ওকে? ও মদটা খাওয়া হারাম, তাহলে সেজন্য উঠতে দেবেন না, তাই তো? ভালো করে বুঝবেন। তাহলে ওকে কি করবেন? যদি জোর জবরদস্তি করে আমি উঠবো, নামাজ পড়বো, কি করবেন? কি করবেন? ঘাট ধরে কোমরে লাথি মেরে বের করবেন, তাই তো নাকি? এই কথা বলে না, তাই তো? ভাই, খারাপ মনে নেবেন না। একজন মাতাল চুরি করে খায়নি, ডাকাতি করে খায়নি, ছিনতাই করে খায়নি, হারাম ইনকাম করে খায়নি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে হারাম খেয়েছে, ঢুকতে দিলেন না। কিন্তু আপনার ডায়ে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়িয়েছে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, গরিবের জমি মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, মুসলমান হয়ে মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে খেয়েছে, এতিম মিসকিনকে ধোঁকা দিয়ে খেয়েছে, মুসলিম সমাজকে ধোঁকা দিয়ে খেয়েছে, বেঈমান বেদিনদের কাছে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বিক্রি করে, নিলাম করে হারাম ইনকাম করে খেয়েছে। তাহলে তারা সব হালাল খেয়েছে, তাই তো? হ্যাঁ, তারা হালাল খেয়েছে তো নাকি? ও, তাহলে এ বেটা হারাম খেয়েছে, ঘাট ধরে কোমরে লাথি মেরে বার করে দেবেন। মদ খেয়েছে, হারাম খেয়েছে, ঢুকতে দেয়া যাবে না। তাহলে এ বেটারা আপনার সামনে, পিছনে, ডাইনে বামে এর আশ্রয়টা পেল কি করে বলেন? একটা মাতাল যদি মসজিদে ঢুকতে না পারে, তার অধিকার না থাকে, তাহলে এ বেটারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরে মেরে খাওয়া, জেরে খাওয়া, চিটিংবাজি করে খাওয়া, লুটে খাওয়া, তাহলে এ বেটাগুলো মসজিদে চান্সটা পেল কি করে? ইসলামের আইন তো সকলের জন্য সমান। একটা ভিখারির জন্য যে আইন, একটা বাদশার জন্য সে আইন। একটা ভিখারির জন্য যে আইন, একটা বাদশার জন্য সে আইন। তাহলে আপনি এদেরকে চান্স দিলেন না, দিলেন কিভাবে? ভালো করে বুঝবেন। তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আছে না নাই? আর প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে, জলসা কেটে যাবে। যে যা পাচ্ছে করুক, গে যাক, আমার হালুয়া রুটি হলেই হলো। কি ঠিক না বেটি? তাহলে এবারে আপনারা বলেন, চলবে? চলবে? ও টাকা চলবে? হারাম হয়ে যাবে। কি ঠিক না বেটি? তা সেজন্য ভাই জানতে চাইছে, আপনারা বলেন,
যদি বলেন তেলা মাথায়, তাহলে তেলা মাথায় তেল দিয়ে যাব, আর যদি বলেন শুকনো মাথায়, তাহলে শুকনো মাথায় তেল দিয়ে যাব। আপনারা বলেন। আমি একটু কড়া কড়া কথা বলি তো, অনেকে সহ্য হয় না, আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলে। আপনারা বলেন।